নবীজি আবু বকরে ডাক দিছে, আবু বকর। নবী আবু বকর কয় লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মাত্র একটা ডাক দিছে, খেয়াল করে, মাত্র একটা ডাক দিছে। কয়টা? মাত্র একটা ডাক দিছে। আবু বকর। আবু বকরকে লব্বাইক কই দরজা খুলে দিছে। নবীজি কয় আবু বকর তুমি রাইতে ঘুমাও না? কয় হ্যাঁ ঘুমাইবো না কেন? কয় তো এক ডাকে টের পাইলে কেমনে? কয় ইয়া রাসূলুল্লাহ আপনি যে একদিন কইছিলেন রেডি থাকিস, এরপরের থেকে আমি ঘুমাই, তবে বিছনাত না, দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমি ঘুমাই, বিছানায় যাই না, ঘাড় ঘুম হয়ে যাবে। আমার নবী যদি এসে দাঁড়িয়ে থাকা কাফেরেরা যদি আক্রমণ করে, আমি পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। আল্লাহর নবী বললেন চলো চলে যাই। বের হয়ে গেলেন আবু বকর। নবীজি আবার হাঁটলেন মদিনার উল্টা পথে। আবু বকর কয় গুস্তাকি মাফ করে দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমরা বোধহয় উল্টা পথে চলতেছি। নবী আমার আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? আল্লাহর নবী কয় মদিনার রাস্তা আমি ভুলে যাই নাই, মক্কার মানুষগুলারে মদিনার রাস্তা ভুলাই দিতেছি, ওরা যেন আমার উল্টা পথে না খুঁজে। এই জন্য আমি উল্টা পথে যাচ্ছি, ওরা খুঁজবে মদিনার পথে। আবার নবীজি চলে গেলেন উল্টা পথে। মদিনা যে এই দিকে চলে গেলেন আরেক দিকে। সকাল হয়ে গেল, সূর্য হেসে হেসে উঠল। আবু বকর চিন্তিত হয়ে গেলেন, এবার বোধহয় ধরা পড়ে যাব, রাখালেরা হয়ে যাবে, আমাদেরকে দেখে চিনে ফেলবে, দারুন নাদুয়াই নিয়ে আমাদের হত্যা করা হবে। আবু বকর ডাক দেয়া করে নবী গো, ও নবী আমরা বোধহয় ধরা পড়ে যাব। আল্লাহর নবী মুচকি হেসে কয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও আবু বকর চিন্তার দরকার নাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের ভয় নাই, আমাদের কোনো পেরেশানি নাই, আমরাই হব সফল কাম। ইন কুনতুম মুমিনিন, যদি আমরা মুমিন হইতে পারি কোনো চিন্তার দরকার নাই, আমরা এক আল্লাহর উপরে অবিচল আস্থা আছে, আমরা ধরা পড়ে যাব না রে আবু বকর। দেখ 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 কোথাও লুকানোর কোনো ব্যবস্থা আছে নাকি। আবু বকর গিয়া দেখে পাহাড়ি একটা গুহা। এবার নবীজি ঢুকতে চাইলেন, আবু বকর সামনে হাত ছড়িয়ে দাঁড়ালেন, গুস্তাকি মাফ কর দিজিয়ে ইয়া রাসূলুল্লাহ, আপনি গুহার ভিতরে ঢুকবেন না। কয় কেন ঢুকবো না? কয় ঢুকবো আমি আগে। কয় কেন তুমি আগে ঢুকতে চাও? কয় গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনারে কামড়ে দিতে পারে, এই জন্য আমি আগে দেখে আসি। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয় আবু বকর আমারে কামড়াবে, তোরে কামড়াবে না। আমারে যদি কামড়ায় তোরে কামড়াবে না আবু বকর। নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, কলজা পড়া নবীর মায়া। আল্লাহ কোরআনে কয় ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। কলজা পড়া নবীর মায়া। নবী ডাক দেয়া কয় আবু বকর আমি গুহায় ঢুকলে আমার সাপ কামড়াবে, তোরে কামড়াবে না। আবার আবু বকর কি জবাব দেয়? আমরাও তো আশেকে রাসূল, আবু বকরও তো আশেকে রাসূল। আবু বকর জবাব দেয় নবী গো, ও নবী আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না গো নবী। আপনি যদি কিচ্ছু হয় তাইলে দুনিয়াতে ইসলাম থাকবে না। আমার মতো 100 আবু বকর যদি মরে যায় কিচ্ছু হবে না ইসলামের। আপনি না থাকলে ইসলাম থাকবে না গো নবী, আমাকে আগে যাইতে দিন। আবু বকর আগে ঢুকলেন, সব দেখে শুনে তিনি বাইরে এসে বললেন আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, এই গুহার ভিতর আপনাকে স্বাগত। নবী ঢুকলেন, বললেন মাশাআল্লাহ সুন্দর গুহা। আবু বকর ক্লান্ত পরিশ্রান্ত দেহ, একটু আরাম নিতে মন চায়। আল্লাহর নবী বললেন, আর আবু বকর আসন পেতে বসে গেলেন। আল্লাহর নবী কুলে মাথা রেখে শুয়ে পড়লেন, আলতো করে হাত বুলিয়ে দেয় আবু বকর, চুলের মাঝে বিলি কেটে দেয়। আবু বকরের আদর পেয়ে নবী ঘুমিয়ে পড়লেন। আবু বকর তাকায়া দেখে গুহার চতুর্দিক দিয়ে শুধু গর্ত আর গর্ত, সাপের জিহ্বা দেখা যায়। আবু বকর মাথার পাগড়িটা ছিললেন,
টুকরা টুকরা করলেন, টুকরা টুকরা করে সবগুলো গর্ত বন্ধ করলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেছে আরো একটা। সুবহানাল্লাহ কয় না? তিনি কি করবেন? কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, তিনি ভয়ে পড়ে গেলেন। কি করবেন এখন? কি করা যায় এখন? আবু বকর কি করবেন? গর্ত একটা বাকি আছে, কাপড়ের টুকরা নাই। আবার আবু বকর সিদ্দিক আস্তে করে নবীর কুলের নিচ থেকে পা একটা বের করলেন, গর্তের মুখে পা চাপা দিয়ে রাখলেন। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করলেন। শরীরটা নীল হয়ে গেল, একেবারে চোখ দুইটা লাল হয়ে গেল। আবু বকরের বিষের যন্ত্রণায় ছটফট শুরু করে দিলেন, ঠোঁটটারে দাঁত দিয়া কামড়ে ধরলেন। আওয়াজ বের হয়ে গেলে, আওয়াজ যদি বের হয়ে যায় তাইলে আমার নবীজির ওই যে কি কয় ঘুম ভেঙে যাবে। এবার ঠোঁট দিয়া কামড় দিয়া যে ঠোঁটটারে দাঁত দিয়া কামড়ে ধরে তিনি আবার আটকে দিলেন। ওকে জি, ঠোঁট দিয়ে কামড়ে ধরলেন। আবু বকর সিদ্দিক তার ঠোঁট দিয়া কামড়ে ধরে তিনি কান্নার আওয়াজ থামালেন। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কয়, ও আবু বকর আওয়াজ থামাইবা দাঁত দিয়া কামড়াইয়া, চোখের পানি থামাইবা কি দিয়া? আওয়াজ থামানো যায়, চোখের পানি তো থামানো যায় না। আবার টপ টপ করে আবু বকরের 2 ফোঁটা চোখের পানি নবীর গাল মুবারকে পড়ে গেল। নবী লাফ দিয়ে উঠলেন, দেখে শরীরটা নীল হয়ে গেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে আবু বকরের। ডাক ডাক, আবু বকর, ও আবু বকর কেন কান্দস রে আবু বকর? বাড়ির কথা মনে পড়েছে নাকি? আবু বকর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকরকে আপনি এখনো চিনলেন না? আপনার চেহারা মুবারক আমার সামনে, আর আমি বাড়ির কথা মনে করে কানবো, এটা আপনি কেমন করে ভাবলেন গো নবী? কয় তাইলে কাঁদো কেন? আবু বকর কান্দে আর কয়, নবী গো মনে করেছিলাম বলবো না, না বলে আর উপায় নাই। ও নবী, সাপ আমারে কামড়ে দিয়েছে, আগে কেন ডাকলি না? কয় আপনার ঘুম ভাঙ্গাইতে সাহস পাই নাই গো নবী। আল্লাহর নবী কয়, দেখি কোথায় কামড়ে দিয়েছে। এবার নবীকে পা দেখালেন। আবু বকর বললেন, পায়ের এই জায়গায় কামড়ে দিয়েছে। আল্লাহর নবী আঙ্গুল দিয়ে জিহ্বা থেকে একটু লালা লাগালেন। লালাটা নিয়ে আবু বকরের পায়ের ভিতরে যেখানে সাপ কামড়ে দিয়েছে ওই জায়গায় একটু লালা লাগাই দিলেন। আবু বকর কয়, পাটা আমার এমন আরাম পাইল, সারাটা শরীর কখনো বা ব্যথা হয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত এই পা যে আরাম পাইছে, আমার কোনো অঙ্গ আর আমার দেহের এত আরাম পায় না। নহল চৌমোহনীর লোক কোনোদিন মুশতাক ফয়েজি তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। 34 বছর মুশতাক ফয়েজি বাংলায় বাংলার বাইরে মাহফিল করে। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে নহল চৌমোহনীতে কদম দিয়া মনটা সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আজকে আমরা সবাই মিলে এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা সবাই মিলে একটু তওবা করব। আমাদের জীবনে গোনা আছে নাকি নাই? কথা কয় না, গোনা আছে নাকি নাই? এই গোনাগুলা মাফ করানোর একটাই মাত্র পদ্ধতি, এটার নাম হইল তওবা। কিন্তু আমরা তো সোজা তওবা করে, এটি কোনো তওবা না। ফিস সাহেব ফাগরিটা দিয়ে হালাইছে, আর এটা ধরে ধরে আস্তাগফিরুল্লাহ পড়তে আছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি। তো হুজুরে কয়, তেও কয়, তে আবার মনে মনে কয়, তে যে সুদের টেহা লইয়া অনের কথা আছিল আইসি নিজে নিকি হইব। এগুল দিয়ে পড়তে আছে আস্তাগফিরুল্লাহ, চিন্তা করতেছে সুদের টেহা। এগুল দিয়ে পড়তে আছে আস্তাগফিরুল্লাহ, চিন্তা করতেছে ফাইল আটকাইয়া কেমনে ঘুষ খাইব। এই বড় আছে নাকি নাই? তো তোর তওবা হইছে, তুই আর বাট ফাড়িয়ে না করতেছ। তুই তো গোনাগারের তে আরো নিকৃষ্ট। এক গোনা করছ তো এক বালা, এরপরে আল্লাহর লোকে বাট ফাড়ি করস কীর্তি। তুই যেটা মনে মনে চিন্তা করস কেউ জানে না, একজন জানে, তিনি কে? মনেতে ফাললে তওবা কইরো, না হইলে তওবা কইরো না। আজকে আমরা খালে সন্তরে সবাই মিলে তওবা করব ইনশাআল্লাহ, আর গোনা করব না। রাজি আছেন সবাই? সবাই আমার সাথে পড়েন, সবাই একটু নামাজের মতো বসেন। সবারই তো আর বসতে দেওয়া গেল না। আমরা সরি, এক্সট্রিমলি সরি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আয়োজন করতে
রুহুল আমিন এবং তার যুব সমাজ এবং মসজিদ কমিটি চিন্তা করবে বড় কোনো খ্যাতমেত দেওয়া যায়নি মাহফিল এখনও যে আর হইতো না, এটা রুহুল আমিনে বুঝ জ্বালাইছে। এটা ওই দুইটা লাইন আছে, জাগা হইব হুজুর বদলাইলে অন লাগবো হুজুর বদলাইলে দেখবা জাগা হই আরো জায়গা থাকবো, কোনো টেনশন। আজ সবাই নামাজের মতো বসেন, সবাই মিলে আমরা তওবা করি, সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তওবার আগে আমার একটা কথা আছে, আমার রুহুল আমিন আপনাদের এই মাহফিলটার জন্য আমার দরবারে অনেকবার গেছে, আমি তার কলজা দিয়া মায়া করি। মায়া করার কারণ আছে, এই ছোট বয়সে ইসলামের পথে চলতে চায়, সমাজে ইসলামকে সমাজের রঙে এই ইসলামের রঙে সমাজ রাঙাতে চায়। এজন্য দীপ্ত শপথ গ্রহণ করে সামনের পথ চলাকে পিচ্ছিল করে নিয়েছে, কণ্ঠকাকীর্ণ করে নিয়েছে, কুসুমাস্তীর্ণ করতে পারে নাই। এ পথে চলতে গেলে ঝামেলা হয়, এই ঝামেলা নিয়েই এই অল্প বয়সে এগিয়ে যাচ্ছে। আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন তারে কবুল করে। আরও যারা এই মাহফিলের সাথে জড়িত, আরও যারা দিন কায়েমের পথে জড়িত, আল্লাহ সবাইকে যেন কবুল করে। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। আপনারা জানেন, পোস্টারেও দেখেছেন, সবাই শুনেছেন, আমাকে তো সবাই চিনেন, মুশতাক ফয়েজি পীর সাহেব। আমি কিন্তু পীর সাহেব হতে চাই না, আল্লাহ সাক্ষী, আমি পীর সাহেব হতে চাই না। আমার পীর সাহেব হওয়ার কোনো শখও ছিল না, আমি এটার জন্য লালায়িত না, আমার কোনো স্বপ্নও ছিল না। তো বলে হইলেন কেমনে, অনেক কাহিনী, সবটা কন যেত সংক্ষিপ্ত কইতে আসি না, কইতে আসি তো আমি কিন্তু ওরা কনের লিখে বইয়া রয়েছি, এখানে আমার আগ্রহ দিতে আছে, দৌড়দি দৌড়দি। আমি পীর সাহেব হতে চাই না। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর। আমার আব্বা এন্তেকাল করেছেন দাদার আগে। আব্বার এন্তেকালের পরে দাদা একবারে ভেঙে পড়েছেন যে কে চালাবে এই দরবার, এত বড় দরবার। মিটিং ডাকলেন, আমাকে বললেন, সবাই জিজ্ঞেস করলো হুজুর আপনি কি চিন্তা করছেন? আমি চিন্তা করেছি আমার আদরের নাতি মুশতাক ফয়েজি দরবার চালাবে। আমি হাউমাউ করে কান্না। আমি বললাম আমার বড় আপন ভাই আছে, 3 জন চাচা আছে, সবার ডিঙ্গাই আপনি আমারে কেন? আমি জানি কে চালাইতে পারবে, বুঝেই দিতেছি। আমি তো ফিরসাব হতে চাই না, কারণ বাংলাদেশও আমি ফিরসাব দেখতে দেখতে অতিষ্ঠ। অধিকাংশ ফিরসাব দেখবো শৈলগত্রবালা লেহাফড়াও করছে, অস্বীকার করা যাবে না, লেহাফড়া করে, হাত আছে, ফাও আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, কান আছে। অটো চালাইলে 1000 টাকা কামাই করন যায়, সিএনজি চালাইলে 1500 টাকা কামাই করন যায়। বাংলাদেশের অধিকাংশ ফিরসাব সিএনজিও চালায় না, অটোও চালায় না, কোনো চাকরিও করে না, কোনো ব্যবসাও করে না। এই মুড়িদের বাইত কয়দিন, সেই মুড়িদের বাইত কয়দিন, হগিন্দি বেডি টেহা দেয়, সেই টেহাতে বইয়া বইয়া খায়। রিক্সাওয়ালায় টেহা দেয়, সেই টেহা খায়। আরে বেড়া, পারলে তুই রিক্সাওয়ালারে দে, পারলে তুই হগিন্নি বেডিরে দে, এইটাই না তোর দায়িত্ব। তুই যেহেন পারত, এই ফাটতে ফাটতে এমন অভ্যাস হয়েছে, এই আতার উল্টায় না, কেটাই জানি দৈরামে উল্টাই দিছি, আবার বুচুরই উল্টাই গেছে। নাদানের একটা জাতপদ আছে দাদা, খাইতে এত টেহা লাগে না। মুরিদরে খালি কও দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, দুনিয়া লইয়া ভাগল লইও না। কথা তো ঠিক, সুন্দর কথাই কইছে। এবারে মুরিদরে দুনিয়া ছাড়াইতেছে, আর এবারে খেত রাখতে রাখতে নিজের গ্রাম হালাইয়া আরেক গ্রামও ঢুকালাইছে। ঠিক কিনা ক আসেনি রে কালবা? এই হলো বাংলাদেশ। আমি এটি দেখে অতিষ্ঠ গেছি, দাদা আমার ফিরানি লাগতো না, আমি মাপ চাই, আমি ফিরসা বইতাম চাই না। দাদাই কয় না, তুমি যেই রকম চাও আমি সেই রকম ফিরে বানাইতাম চাই। সুবহানাল্লাহ বলবেন না? আমারে দাদায় মাত্র 9 শতক জমিন দিছি। কয় শতক? আমি জমিন কিনা শুরু করলাম, আমি কিনছি 1800 শতক। কয় শতক? 18 শতক। আরে 1800 কত? 1800 আলগা করে কইলে 1800 শতক জমিন আমি কিনছি। আমার এখন 10টা প্রতিষ্ঠা, একটা জেকি রাজকারের জন্য খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কর না কেন? আমার এখনো মসজিদ আছিল টিনের ঘর। চিন্তা করলাম আমার বাসাম কয় বছর, বাংলায় কথা কয় এমন খুব কম লোক আছে যে মুস্তাক ফৈজির নাম উঠছে না। চিন্তা লাইছে যখন কামো লাগাই লাইছি নারা, আমার লাগা দেওয়ার দরকার নাই, আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ। এবার আমি নিয়ত করলাম, দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন
বিশাল করে একটা হাসপাতাল, একটা মসজিদ করব। মারহাবা বলবেন না? আমি 20,000 স্কোয়ার ফুট, 20,000 স্কোয়ার ফুট, যারা শিক্ষিত তারা বুঝা লাইছে, এবারে বুঝা লাইছে দেখে এবারে নাই, এবারে এসি ভাদিয়া লাইছে। 20,000 স্কোয়ার ফুট খেলা মাঠ বুঝছো? এই মাঠটার কয় গুণের সমান হইব? মারহাবা কোনটা কেন? এই এই বুজুর্গ কইছেন আপনি? আল্লাহর ওলি কি করতে আছে এবারে শরীরটা লইয়া? এটা কই রাখবো শরীরটারে? জায়গা দিছে না মারা, শরীরটারে রাখবো কয়ে বেড়ায়, কতক্ষণ ফালার লোকে যায়, কতক্ষণ বেড়ার লোকে যায় না, যা করতে আছে শরীরটা লইয়া বেড়ায়। তার একটা কলজা রে, এত্রি মানুষের ভিতরে তো উঠতে একটা কলজা লাগে, তার মনে হয় শরীরটা ফুটাটা কলজা তার। আমার হাবা বলো, আমার মসজিদরা নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, 20,000 স্কোয়ার ফিট। আমি বললাম যে এই মসজিদ করতে কত লাগবে? ওরা আমাকে বললো 15 কোটি টাকা। মার হাবা বলবেন না? এবারে তো ডরাইছে 20,000 হইল না, আমি ডরাইছি টিহা হইল না। 15 কোটি টিহা যখন কইছে, শরীরে একটা কাপ দিয়া শীতের ভিতরে কফালো ঘাম জমা গেছে না, ইয়ার একটা মশা দিয়া লাইছে তোর। যে গেলাম কত কইলি? 15 কোটি। আমি জীবনে 1 কোটি একখানো দেখ সত্যি। আরেকবার রুফরে সাফাই দিতে তো ভালাই লাগবে। 15 কোটি টিহা যা মনে হয়ে দিয়ে তাই ডরাইয়েন না, নিয়ত করে রাইন মালাম। আমি নিয়ত করলাম কি দিয়া? করেন একটা নিয়ত। তখন বেড়াইতের মতো একটা নিয়ত করলাম, আল্লাহ জীবনে বাসা আমার কয় বছর, মাহফিলে তো কইরা লাইছি 34 বছর, জীবনে তো অনেক টেহা লাড়াছাড়া করলাম, যাও এটা যখন আইকা লাইছে কাটাকাটি যাইতাম না, 1 বছরে যত টেহা মাহফিলে হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 লগে 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। 1 তলার ছাদ হইছে জুন মাসের 1 তারিখ। ইঞ্জিনিয়ারে কারেন্ট চলে গেছে। জি সবাই পড়েন আমিন। ওকে ভাই, উনি ওই যে নীল শার্ট গাল দিয়া যাইতেছে, উনি হইলো আমাদের ভিতরে অলি পাওয়া গেছে। না না, এটা তো শয়তানি না তো। উনি দোয়া করছে, কারেন্টটা গেলে উঠতে গেল, কইল ওনার দোয়া কবুল হইছে। হ্যাঁ, ওনার দোয়া কবুল। উনি দোয়া করছে, আল্লাহ এমনি তো যাইতাম পারতাছি না, কারেন্টটা গেলেও উঠলাম ওই তো, আল্লাহ এবার দোয়া কবুল করছে। তো এবার আল্লাহর অলি না, খালা মনে করছে আপনারা? আমার হাবা বলো। আমার 1 তলার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখ। ইঞ্জিনিয়ারের ছাদের পরে আমার ডাক দিয়ে নিয়ে হুজুর ওই যে 15 কোটি কইছিলাম ওই তো না। আমি ওই কি তৈব? ওই 30 কোটি টিহা লাগতো। আমি কই দূরে বাস আছে, হ্যাঁ দূরে ফিটা দে আমার, মসজিদ করতাম। কইলাম করে বলো তোরা কি শুরু করছো? তোরা হুজুর এই টেনশন করে নো হয়ে যাবো গা। গতকালকে আজকে আমি দরবার থেকে বের হলাম, আমি দেখলাম আমার মসজিদের পেছনে খরচ হয়ে গেছে 4 কোটি 85 লক্ষ টাকা। মার হাবা বলবেন না? আমি দিছি কয়লা তো বাহিতে হাইলো করতে ভগিন্নি বেটি ভিক্ষা করে যাইতো লয়। কইরে কি তো হ্যাঁ কয় মসজিদ বেটি চাউল ডিউবুত করে ডাইলা দিয়া ডাকছিটা গেছে গা। আমি তো ভিক্ষা করে কত কামাই করছি, মসজিদে দিলাম। আমি গরিব মানুষ আর পারলাম না। সিএনজি ওলা অটোওয়ালা দাঁড় করাইয়া মসজিদে টাকা দিয়ে যায়। কত মানুষের টাকা এই মসজিদে যে ঢুকছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আমি মাহফিল শেষ করে যখন দরবারে যাই, মসজিদের ছাদে উঠে দাঁড়ায় দাঁড়ায় কান্দি, আল্লাহ আমি যে এত বড় একটা কারবার শুরু করলাম, 30 কোটি টাকা বাজার, আমি গরিব মানুষ, আমি কেমনে কি করতাম? আল্লাহ তোমার বন্ধু নবী কইছে, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আল্লাহ তুমি দয়া করে এই মসজিদটা যে 1 টাকা দিছে, তুমি কইলাম তোমার বন্ধু নবীর কথা অনুযায়ী জান্নাতে একটা ঘর বানাই দিও। আমিন বলবেন না? আমি কান্দি, আল্লাহ আমি যদি মরে যাই এই মসজিদের কাজ কে শেষ করবে? এত বড় এই কে এইটার দায়িত্ব নেবে? আমি খুব পেরেশানিতে থাকি। আমি ঘুমাইতে যাই, স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে যাই, চোখের সামনে আমার মসজিদ ভেসে উঠে। আমি এই কাজটা নিয়ে বড় পেরেশানিতে আছি। আমার এই কাজ আগাই চলতেছে। 1 তলার ছাদ হয়েছে, কিছুদিনের ভিতরে আমার মসজিদের 2 তলার ছাদ হবে। 35 টন রড লাগে।
1500 বস্তা সিমেন্ট লাগে। মারহাবা বলবেন না? এবার এটার লগে মিলাইয়া রাজমিস্ত্রি খরচ কত, সুরগি কত, সিলেট সেন্ট কত, এটি বাহিরি আপনারা বুঝ করে লাইতেন পারবেন কিরকম টাকা খরচ হইব। খালি রোডে লাগে 35 টন দোতলার সাতরার ভিতরে। মারহাবা কোন না কেন জোরে কইতেন না মারহাবা? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। বাংলাদেশে এই মুশতাক ফয়েজি কোনোদিন হাত পাইতা কারো কাছে 5 টাকাও নেয় না। কেউ প্রমাণ দিতে পারবে না যে আমি হাত পাইতা কারো কাছ থেকে টাকা নিছি। কিন্তু আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমার স্বপ্ন আমাকে ঘুমাতে দেয় না। সুতরাং এই মসজিদ যেন, আপনার মুরাদনগরের মানুষ, আমরা কুমিল্লা এক জায়গার মানুষ, আপনারা অনেকেই গিয়ে হয়তো দেখেও আসছেন আমার মসজিদ, সবাইকে দাওয়াত দেখে আসবেন, সবাই দোয়া করবেন। আমার একটা আবদার, আমার এই মসজিদটা বিনির্মাণে দোতলার ছাদ হবে কিছুদিন পরে। যদি কেউ মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 100 বস্তা সিমেন্ট দিয়ে দেব, আমি 200 বস্তা সিমেন্ট দিয়ে দেব মসজিদের জন্য, অথবা আমি 1 টন রড দিয়ে দেব, অথবা আমি 10,000 টাকা দিয়ে দেব, আমি মোস্ট ওয়েলকাম। আহলান সাহলান মারহাবা, আমার মসজিদে আপনাকে স্বাগত। আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা নগদ দিলাম, পরবর্তীতে ইনশাআল্লাহ 100 বস্তা সিমেন্ট দিয়ে দেব, অথবা 200 বস্তা সিমেন্ট দিয়ে দেব। এখানে হাজার হাজার জনতা হাজির হয়েছেন। সবাই মিলে একটু সহযোগিতা করলে আমার জন্য, আমার মসজিদটার জন্য বিরাট উপকার হবে। আমাকে দেওয়া লাগবে না, আপনারা আমার মসজিদটাকে সাহায্য করেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, আমি দোয়া করে দেবো। আছেন কেউ? আছেন? একটা লোকও নাই যে হুজুর আমি এই নগদ 1,000 টাকা দিলাম, এরকম একটা লোকও নাই এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে যে হুজুর ইনশাআল্লাহ আমি 1,000 টাকা আপনার এই মসজিদের জন্য নগদ দিলাম, আল্লাহ যেন বরকত দেয়, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ, মন উজাড় করে দোয়া করে দেবো। আছেন একজন? জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই কি নাম? মোহাম্মদ জসিম ভাই, উনি হ্যাঁ হ্যাঁ শরীফ ভাই, উনি 2,000 টাকা পকেট লইয়া ধর টেহা দিয়ালে চলেছি আর্থিক। কি নাম? আনিস ভাই, আলমগীর ভাই, কত? 5,000। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। মাশাআল্লাহ। হ্যাঁ, আমার আরেক ভাই কি নাম? শরীফ ভাই, উনি দিয়েছেন 2,000 টাকা। আল্লাহর ঘর মসজিদে দেবেন, আমারে না, আমারে না, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। 1,000 টাকা করে 100 লোক দিলে 1 লক্ষ টাকা হয়ে যায়, কিন্তু এটা মনেও থাকবে। মাশাআল্লাহ। দুলাল ভাই, মাশাআল্লাহ, দুলাল ভাই উনি দিয়েছেন 2,000। শামীম উনি দিয়েছেন 1,000 আল্লাহর ঘর মসজিদের জন্য। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আর কেউ আছে? আর কেউ আছে? মাশাআল্লাহ। আমার আরেক ভাই 500 টাকা দিয়েছেন। আমরা একটু মুখতাসার একটু দোয়া করব। আমার একটা আবদার আছে। আমার আবদারটা হলো যে এখানে যারা আমরা একবারে শুধু বাচ্চা থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত আপনি 2টা টাকা হলেও দেবেন, যেন আপনি বলতে পারেন নাকাইশের মসজিদে আমার 2টা টাকা আছে। আপনি যেন এটা বলতে পারেন, আপনি 2 টাকা না দিলেও মসজিদ হবে, কিন্তু আপনি একজন গর্বিত সৈনিক, আপনি একটা অংশীদার যে নাগাইশের মসজিদে একটা লোক উঠেন না, উঠাউঠির দরকার না, আমার ছেলেরা আসবে আপনাদের কাছে, দয়া করে মাহফিলের যারা ভলান্টিয়ার আছো আমাকে একটু সহযোগিতা করো, যারা ইউটিউবার আছো তোমরা একটু ভেতরে যাও, একবারে পেছন দিক দিয়ে 2-1 জন চলে গিয়ে দাঁড়াই যাও, দেন বিসমিল্লাহ বিসমিল্লাহ। মাশাআল্লাহ। আমার আরেক ভাই দিয়েছেন 1,000, আরেক ভাই 100 টাকা। ভাই একজনও খালি যাইয়েন না, সবাই মিলে আমরা দোয়া করব, তওবা করব, আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। একটা লোকও খালি যাইয়েন না, দয়া করে পেছন দিকে চলে যান 2 জন, একবারে পেছনে, অলিউল্লাহ পিছনে চলে যান, একবারে পেছনে যান, আহা একবারে পেছন দিয়ে যান, সবাই মিলে পেছনে 2-1 জন ভাই আমাকে একটু সহযোগিতা করেন। আরেক ভাই 1,000 টাকা দিয়েছে। আমার ওই যে মাশাআল্লাহ আলমগীর ভাই, আলমগীর ভাই 5,000 টাকা। হ্যাঁ, আমাদের যে আজকের প্রধান আকর্ষণ, যার কোরআন তেলাওয়াত শোনার জন্য আমি উন্মুখ হয়ে থাকি, অত্যন্ত সুললিত কণ্ঠে দিনের আলোচনা করেন জুবায়ের আহমদ তশরিফ,